তাআলা কালেমার সাথে সাথে তার অর্থ সম্পদ টিকায় দিয়েছিলেন কি দিয়েছিলেন না? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমার সাথে সাথে তার গোটা দুনিয়ার রাজত্বও টিকে দিয়েছিলেন কিনা? কাজেই মান, সম্মান, আধিপত্য, ক্ষমতা এবং অর্থ কালেমার সাথে সাথে যে সব নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না। আল্লাহ চাইলে এগুলো সবগুলোকে সাথে সাথে টিকায়ও দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে 53 নম্বর আয়াত সূরা জুমারের। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বান্দাদের জন্য সবচেয়ে বড় আশাব্যঞ্জক এই আয়াত। গোটা কোরআনুল কারীম 6000-এর অধিক আয়াতের মধ্যে সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার মতো এই আয়াতটি সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সকল শর্ত উঠাই দিয়েছেন। এখানে কি বলেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা যারা নিজেদের উপর অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাফসীরকারকরা লিখেছেন মক্কার কিছু লোকজন যারা কালেমা গ্রহণ করতে ইচ্ছুক, ঈমান গ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু তাদের পেছনের ইতিহাস তাদেরকে পীড়া দেয়, পেছনের কর্মকাণ্ড তাদেরকে পীড়া দেয়, পেছনের তাদের জুলুম বা অন্যায়, তাদের বর্বরতার কথা স্মরণ করে তারা আল্লাহ নবীর কাছে এসে বললে যে আমরা কালেমা পড়তে চাই, কিন্তু আল্লাহ কি আমাদের মাফ করবেন? আল্লাহ নবী বলেন কেন মাফ করবেন না? বলে কেমনে মাফ করবেন আল্লাহ আমাদেরকে? মাফ করার তো আসলে কোনো সুযোগ আমরা রাখি নাই। এহেন অন্যায় নয় যেটা আমরা করি নাই। হ্যাঁ, এহেন অন্যায় নয় যেটা আমরা করি নাই। শিরিক কুফর থেকে নিয়ে শুরু করে জীবন্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পুঁতে ফেলার মতো কর্মকাণ্ড আমরা করেছি। জিনা, ব্যভিচার, হত্যাকাণ্ড তো নিত্য নৈমিত্তিক ঘটনা। আমাদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে আল্লাহ মেহেরবানি করলেন, বলে ঠিক আছে মাফ করে দিবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা অবিচার করেছে, জিনা করেছে, হত্যা করেছে, তাদের শাস্তি হবে, তবে আল্লাহর কাছে যারা তওবা করেছে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের ক্ষমা করে দিলেন, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওনারা বললেন যে আল্লাহ তো রহমত আসার কথা শুনিয়েছেন, ঠিক আছে, কিন্তু বলেছেন তওবা করলে আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি তওবা করার পরে ক্ষমা না করেন? তো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে আয়াত আসলো সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক মাফ করবেন না, বাকিগুলো চাইলে সব মাফ করে দিবেন। তো ওনারা বললেন যে আশাবাদী হওয়ার মতো কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ সামান্য একটু বাধাই রেখেছেন কি, লিমান ইয়াশা, যদি চান তাহলে বাকিগুলোও মাফ করে দিবেন, শিরিক ছাড়া, শিরিক ছাড়া। তো আল্লাহ যদি না চান, আমি চাই না, তখন কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তৃতীয় ধাপে গিয়ে সূরা জুমারের এই আয়াত নাজিল করে বললেন ইন্নাল্লাহা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, আমি গফুরুর রহিম। সব শর্ত আল্লাহ উঠাই দিয়েছেন, শর্ত মুক্ত করে দিয়েছেন। কি করেছেন? শর্ত মুক্ত করে দিয়েছেন এবং নিরাশ হতে নিষেধ করেছেন। তখন তারা বললেন আল আনা, হ্যাঁ এখন কালেমা পড়া যায়। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল শর্ত যেহেতু উঠাই দিয়েছেন, তখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আমর ইবনুল আস, ওয়াহশি ইবনু হারব এর মতো এই সকল মানুষ যারা, ওয়াহশি যে কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যা করেছিলেন, আমর ইবনুল আস যার জীবনের বড় একটা সময় গিয়েছিল নবীজির বিরোধিতায় সময় কাটিয়েছিল। তো এরা ওই সময় কি করেছিলেন? কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং সাচ্চা মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আমরাও এমনভাবে
দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের জন্য কোনো শর্ত না রাখেন। আমরা শর্তমুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, শর্তযুক্ত হয়ে গেলে কিন্তু আমরা পাবো না। কাজে আল্লাহ যেন আমাদেরকেও শর্তমুক্তভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, বলুন আমিন। প্রিয় হাজরিন, আজকে তেলাওয়াতের মধ্যে রয়েছে সূরা গাফির বা সূরা মুমিন। সূরা মুমিনের একটা অংশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউন জালেম এবং অহংকার, বলেছিলাম যে মানুষ কেন কালেমা পড়ে না, বলেছিলাম 3টা কারণের কথা বলেছিলাম। অনেকগুলো কারণের মধ্যে বড় বড় 3টা কারণ। একটা হলো ক্ষমতার কারণে, ক্ষমতা চলে যেতে পারে এই কারণে। দ্বিতীয় নম্বর হলো অহংকারের কারণে, আর একটা হলো অর্থের কারণে, আর একটা হলো সম্মানের কারণে। তো ফেরাউনের যেটা ছিল সমস্যা, একটা হলো তার আধিপত্য, ক্ষমতা এবং তার অনেক কিছু অহমিকা, এগুলো সব ছিল তার মধ্যে। তো ফেরাউনের একটা মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, তার নাম ছিল কি? হামান। দেখুন, রাজা বা বাদশাদেরকে বিপদগামী করে তার সাইডের কিছু লোকজন, মন্ত্রী, তারপরে হলো তার কিছু উপদেষ্টা, এই টাইপের লোকজন কি করে? রাজা এবং বাদশাদের বিপদগামী করে। সম্রাট আকবরকে তার আশেপাশের কিছু লোকজন কিন্তু বিপদগামী করেছিল। আপনি ইতিহাস পড়ে দেখুন, সম্রাট আকবরের শুরু জমানা কিন্তু খারাপ ছিল না, সে কিন্তু ইমানদার ছিল, নামাজি ছিল, কিন্তু তার আশেপাশের কিছু লোকজন তাকে নষ্ট করেছিল, আর কিছু ভণ্ড মৌলবীও সাথে ছিল। হ্যাঁ, না তাই বলছি, কিছু ভণ্ড মৌলবী ছিল, তারপরে হিন্দুরা ছিল, কিছু চামচা মানে চাটা লোকজন ছিল, এগুলো সব মিলে ওরা নষ্ট করেছিল। বোঝাতে পেরেছি? তো ফেরাউনকে, সে তো নিজে নষ্ট ছিল, সাথে নষ্ট হওয়ার বাংলা একটা কথা বলে 16 কলা পূর্ণ হওয়া। এই 16 কলা পূর্ণ হওয়ার পেছনে যারা ছিল তাদের অন্যতম ছিল কি? এই হামান। এই হামান যত কুবুদ্ধি দেওয়ার, সব ধরনের কুবুদ্ধি দিত। তো হামান ছিল সাথে। তো ফেরাউন দাম্ভিকতার এক পর্যায়ে গিয়ে বলল, হামান একটা কাজ করতে পারো? হামান মন্ত্রী বলে, কি রাজা মহোদয়? বলে, মুসা বলে তার খোদা নাকি আসমান থেকে আমাদের জন্য এটা করে, ওইটা করে, এটার ফয়সালা করে, সব কিছু নাকি আসমান থেকে নির্ধারণ হয়। বলে হ্যাঁ। বলে মন্ত্রী একটা কাজ করো। বলে কি করতাম? বলে একটা বিশাল প্রাসাদ বানাও, হ্যাঁ, বুর্জ বানাও, আরবিতে বলে বুর্জ, টাওয়ার, হ্যাঁ, বিশাল অট্টালিকা বানাও। বলে কিরকম উঁচু হবে? বলে একেবারে আসমান সুই সুই। আমি ওর উপরে উঠবো, উঠে গিয়ে দেখবো, দেখি মুসার খোদা কোথায় আছে। আমি টুকি ঝুঁকি মেরে দেখে আসতে চাই যে মুসার খোদা কই পালায় আছে। নাউজুবিল্লাহ। মানুষ দাম্ভিক এবং অহংকারী হয়ে গিয়ে নিজের উপরে অতি কনফিডেন্স যখন হয়ে যায়, তখন মানুষ এমন অহংকারের বশত এমন পাগলামি কথাবার্তা বলে। এরকম কি করে? এটা পাগলামি কথা না? হ্যাঁ, পাগলামি কথাবার্তা বলে। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে অপদস্থ করার, তাকে ঠিকই আল্লাহ যেভাবে চান সেভাবে অপদস্থ করেন। বলে, তুই আসমানের নাগাল পাবি রে জালেম, তুই আসমানের নাগাল খুঁজতে আসোস, তোর নাগাল হবে হলো মাটির নিচে, পানির নিচে, সাগরের নিচে তোর। আল্লাহু আকবার। তুই উপরে উঠবি, উপরে উঠা, হ্যাঁ, তোরে তো আমি নিচে নামাবো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওরে নিচে নামিয়ে, অর্থাৎ তাকে সাগরে ডুবিয়ে মারলেন। তো অনেক সময় দেখবেন যারা বিভিন্ন কারণে, যাদের অহমিকা, যাদের অহংকার মানে প্রচুর পরিমাণ হয়ে যায় নানাবিধ কারণে, যে সমস্ত কারণের কথা বললাম, তখন তারা নানা ধরনের পাগলামি ছাগলামি মার্কা কথা বলে। কিন্তু যেহেতু লোকটার প্রভাব আছে, ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, এই জন্য কেউ কি করে না? প্রতিবাদ করে না। কিন্তু আসলে সেই যে কথাটা কইছে, একটা বাচ্চা ছেলে পেলেও ওই কথা বলে না। সেই যে কথাটা বলছে, ওই কথাটা একেবারে একটা অশিক্ষিত মূর্খ ওই কথা বলে না। অথচ সে যেহেতু বড় একটা কুরসিতে আছে, এই জন্য কেউ কি প্রতিবাদ করছে না। কথা বোঝাতে পারছি?
অথচ এই কথাটা হলো একেবারে কি, একেবারে পাগলামি মার্কা কথাবার্তা। আল্লাহ আকবার। প্রিয় হাজরিন, আজকের তেলাওয়াতের মধ্যে হামিম সেজদার একটা আয়াত সংক্ষেপে বলি। 26-27 নম্বর আয়াত। কাফেররা বলে এ কোরআন শুনবে না। কোরআনে কারিমের এই যেখানে শোনানো হয় সেখানে বিশৃঙ্খলা তৈরি করো, তবেই তোমরা বিজয়ী হবে। আল্লাহ বলেন যে আমি ওদের কঠিন শাস্তি দেব। প্রিয় হাজরিন, রেওয়ায়েতের মধ্যে আসছে, এটা আবু জেহেলদের মানে মাথার মধ্যে তো সবসময় শয়তানি খেলতো আর কি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা একটা সভা বসালো, সভা মিটিংয়ে তারা বলল কি করা যায়, আমরা তো সরাইতে পারতেছি না, বরং রাতের অন্ধকারে গিয়ে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বলছেন, রাতের অন্ধকারে গিয়ে আমাদের লোকজনই তো কোরআন শোনে, আমাদের লোকজনই কি করে, কোরআন শোনে, তো এটা তো হবে না। আবু জেহেল বলল তাহলে একটা কাজ করা যায়, যেখানে কোরআন পড়ে মোহাম্মদ পড়ুক বা তার ইয়েরা পড়ুক, সেখানে গিয়ে হইচই লাগাবি, হুলস্থুল মানে চিল্লাপিল্লি করবি, তাতে পরিবেশ নষ্ট হয়ে যায় আর যেন শোনাই না হয়। লাআল্লাকুম তাগলিবুন, তারই তুমি কি হবি, বিজয়ী হবি। প্রিয় হাজরিন, তো ওলামায়ে কেরাম লিখেছেন এই আয়াতের আলোকে এখান থেকে একটা কথা বোঝা গেল, সেটা হলো কোরআনুল কারীম যেই মজলিসে শোনানো হয় সেখানে হট্টগোল বিশৃঙ্খলা তৈরি করা, এটা কাদের খাসলত, কাফেরদের খাসলত। কাদের খাসলত, ইসলাম বিরোধীদের খাসলত। ওলামায়ে কেরাম লিখেছেন এখান থেকে বোঝা গেল অতএব কোরআনুল কারীমের যেই মজলিস হয়, পড়া হয়, পাঠ করা হয়, দরসে কোরআন হয়, সেই মজলিসগুলো একেবারে চুপচাপ শুনশান নীরবতা, পিনপতন নীরবতা আমরা বাংলায় বলি, এমনভাবে কি করা চাই, শ্রবণ করা যায় সেই মজলিসগুলোকে। অনেক সময় দেখেন, এগুলো আমি এর আগেও বলেছি, অনেক সময় হলো যে একটা দোকানের মধ্যে কি ছেড়ে দিয়েছে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যার মতো করতেছে, এদিক ছেড়ে দিয়েছে। কয়টা কেন ছাড়ছেন? খায়ের বরকত হবে। আরে খায়ের বরকত হওয়া তো বড়ের কথা, জহমত হবে, মানে অভিশাপ হবে। কেন? কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে আর তুমি মিয়া কোরআন শুনে না শুনে। আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, তারপরে পলিটিক্যাল অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, অন্য অনুষ্ঠানগুলো শুরু হয় কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। একদিকে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, আর একদিক বসে সব যার মতো গল্প সল্প মারতেছে, এটা বলতেছে, তার মানে কোরআনুল কারীমের তেলাওয়াত দিতে হয় তা দিতেছে আর কি, তাই না? এগুলো খুবই গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। আমি বলি কি, বারবার বলি যে আপনি মজলিসটা কোরআনুল কারীম দিয়ে শুরু করাটা বরকতের, মুস্তাহাব, ফরজ তো না। ফরজ নাকি? ফরজ তো নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, ঠিক না? আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, এখানে যদি কোরআনুল কারীম দিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ, যদি কোরআনুল কারীম দিয়ে শুরু না করেন তাহলে কি কবিরা গুনাহ হইব নাকি? হবে না। কিন্তু আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের কথা বলবেন, সকলেই নীরব হয়ে শ্রবণ করাটা ওয়াজিব। যদি না করেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। বোঝাতে পারছি? কাজেই এখানে আছেন অনেকেই, বিভিন্ন যখন প্রোগ্রাম এর সাথে আমরা হয়, অনেক সময় পরিচালনা করেন বা প্রোগ্রামের ম্যানেজমেন্টের কেউ থাকলে, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে বলেন, ভাই কোরআনুল কারীম তেলাওয়াত হবে, তার আগে সবাই চুপ করো, তারপরে তেলাওয়াত দেওয়া হবে। যদি চুপচাপ না হইলে নাই, তাইলে নাই, দরকার নাই, তাই না? বেয়াদবি থেকে গায়রে হাজির ভালো, একটা কথা আছে, অনেক জায়গায় হয়। কাজ করতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে না, এটা আদবের এবং শিষ্টাচারের পরিপন্থী। কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আপনি যদি না শুনেন তাহলে কি? দ্বিতীয় নম্বর বিষয় হলো, যখন আপনি কোনো মজলিসের মধ্যে কোরআন পড়বেন, এখানে মজলিস, আপনি এত জোরে কোরআন শরীফ পড়বে না যে সবার কানে যাচ্ছে কিন্তু সবাই শুনতেছে না। দেখা যাচ্ছে আপনি কোথাও আছেন, কোনো ইসের মধ্যে আপনি কোরআন শরীফ পড়তে মনে চাইছে, আপনি পড়েন, তাই আপনি এতটুকু আওয়াজে পড়েন যে আপনি শুনতেছেন, তাই না? অন্য মানুষের অন্য কাজ আছে, ব্যস্ততা আছে, আপনি এত জোরে পড়বেন না যে অন্য মানুষ কি কানে যাচ্ছে
তারা শুনতেছে না, তাদের তো কাজ আছে, কিন্তু আপনি যে বাধ্য করতেছেন, এ কারণে গুনাহগার কিন্তু আপনি হবেন। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা।